সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে হারিয়ে যাওয়া সময় ফিরে আসতে চলেছে। আপনাদের এবার জীবনের জয়লাভের পালা। 1 মে থেকে 5 মে এই সময়কালের মধ্যে আপনাদের ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে উচ্চস্থ শুক্রের প্রভাব থাকবে, একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে। তো এই গ্রহবিন্যাস কিন্তু আপনাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্মাধিক বিষয়গুলিতে একান্ত একটা লাভের মুখ পরিদর্শন করিয়ে তুলবে। আপনাদের ভাগ্যের ঘরে যেহেতু শুক্রের অবস্থান থাকছে, যা আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আকর্ষণীয় প্রবণ সম্পন্ন ব্যক্তিত্ব প্রতিস্থাপন করতে সহযোগিতা করবে। পিতার দিক থেকে একটা ফুল সাপোর্ট আসতে দেখা যাবে। প্রভূতময় সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য তিক্ততা দূর হবে। একটা শুভ সংঘাত কিন্তু এবার ঘটবে জীবনে সুসম্পর্কের ক্ষেত্রে, সিংহ লগ্নের ক্ষেত্রে। তো বলি বন্ধুরা, আজকের এই পর্বটি আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ লগ্নের জন্য। অবশ্যই আপনারা যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই বলবো, কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো বন্ধুরা, প্রথমে বলি, একাদশস্থ যে বৃহস্পতির প্রভাব থাকছে, এটি কিন্তু আপনাদের লাভ স্থানে এক বিশেষ আশীর্বাদ স্বরূপ ফলবে। এটি আপনার একাদশ ঘরে বসে আপনার তৃতীয় ঘর, পঞ্চম ঘর এবং সপ্তম ঘরেও কিন্তু পূর্ণমানের দৃষ্টি দিচ্ছে। এর ফলে আপনার আয় বৃদ্ধি পাবে, নতুন বন্ধু বা প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ একটা তৈরি হবে, বন্ডিং নতুনভাবে তৈরি হবে অন্য কোনো ব্যক্তির সাথে, এবং সামাজিক সম্মান প্রতিপত্তি দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে। হারিয়ে যাওয়া সম্মান এক কথায় ফিরে পেতে পারবেন। এরপরে ভাগ্যের স্থানে শুক্রের যে উচ্চস্থভাবে অবস্থান, এই অবস্থান থাকায় আপনার জন্য মহাভাগ্যোন্নতির সংকেত ঘটবে। দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা এই সময় একটা সফল হতে পারে, এমনকি উচ্চশিক্ষায় বড় সাফল্য কিন্তু রীতিমতো জীবনে আসতে পারে, এবং বাবার কাছ থেকে পূর্ণ সহযোগিতা বা সম্পত্তি লাভেরও কিন্তু একটা যোগ দেখা যাবে। এর পাশাপাশি বন্ধুরা, অষ্টম ঘরে সূর্য শনির অবস্থানও থাকছে, যা নির্দেশ করছে যে কোনো পুরনো আইনি জটিলতা বা পৈতৃক সম্পত্তি বিষয় বিবিধ নিয়ে চলা কোনো বিবাদ বা আইনি কোনো সমস্যায় থাকলে জড়িয়ে অবশ্যই বিবাদের চূড়ান্ত সমাধান এই সময় কিন্তু হয়ে উঠতে পারে, এবং সেটি কিন্তু শুভ হবে। কারণ ভাগ্যের ঘরে শুক্র এবং আপনাদের একাদশ ঘরে বৃহস্পতি, এটি একটি কিন্তু অন্যতম যোগ হিসেবে আপনাদের জীবনে শুভ মানে সাব্যস্ত হবে। আপনারা জীবনে যা যা কিছু আশা করেননি সেই সমস্ত ফলাফল কিন্তু এই সময় পেয়ে যাবেন। শুধুমাত্র দরকার ডিসিপ্লিন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস। তবে এই সময় স্বাস্থ্যের প্রতি এবং গোপন শত্রুদের প্রতিও কিন্তু কিছুটা পরিমাণ সতর্ক থাকাটা প্রয়োজন, যেহেতু অষ্টম ঘরে সূর্য শনির প্রভাব থাকছে। প্রথমে বলি, শিক্ষার্থীদের জন্য এই যে মে মাসের শুরুর সময়টি অত্যন্তই উদ্দীপনামূলক হয়ে উঠবে। একাদশস্থ বৃহস্পতির প্রভাবে যারা কারিগরি বিদ্যা বা ম্যানেজমেন্ট ট্যুরিজম নিয়ে পড়াশোনা করছেন, আপনারা বিশেষ সাফল্যের মুখ পরিদর্শন করতে পারবেন। নবমস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী যুগ হয়ে উঠবে। অষ্টমস্থ সূর্যের প্রভাবে যারা গবেষণা বা মেটাফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের একাগ্রতা কিন্তু এই সময় পড়াশোনার দিক থেকে দারুণভাবে বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি অত্যন্ত স্থিতিশীল থাকবে। একাদশস্থ বৃহস্পতি পরিবারের সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। তাছাড়া কোনো সামাজিক বড় অনুষ্ঠানে আপনি কিন্তু নেতৃত্বের সুযোগ পেয়ে যেতে পারবেন। নবমস্থ শুক্রের প্রভাবে কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা এই সময় সফল হতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সাহচর্য আপনার সামাজিক প্রতিপত্তিকে কয়েক গুণ বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই 5টি দিন সিংহ রাশির জন্য অত্যন্তই শুভ। একাদশস্থ বৃহস্পতির দৃষ্টি সপ্তম ঘরে থাকায় জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া অত্যন্ত গভীর ও মজবুত হবে। নবমস্থ শুক্র উচ্চস্থ থাকায় প্রেমের সম্পর্কে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং স্বচ্ছতা ভাব বজায় থাকবে। যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, আপনাদের জন্য পরিচিত মহলের মাধ্যমে বা ভ্রমণের সময় বিশেষ কারোর সাথে পরিচয় হয়ে ওঠার প্রবল যোগ রয়েছে। এছাড়াও কর্মজীবনে আপনি এই সপ্তাহে আপনার রণকৌশল এবং অভিজ্ঞতার পূর্ণ সদ্ব্যবহার করতে পারবেন।
একাদশস্থ বৃহস্পতি নির্দেশ করছে যে যারা পরামর্শদাতা, মার্কেটিং বা স্বাধীন কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি বিশেষ মাইন্দ্রক্ষণ হয়ে উঠবে। নবমস্থ শুক্রের প্রভাবে আপনার সৃজনশীল আইডিয়া কর্মস্থলে সবার প্রশংসাকে কুড়োবে। অষ্টমস্থ শনির প্রভাবে কর্মক্ষেত্রে কোনো গোপন ষড়যন্ত্র থাকলে তা আপনার তেজের সামনে কিন্তু অনেকটাই পরাজিত হবে। এরপরে আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি, 1 মে থেকে 5 মের এই সময়কালটি সিংহ রাশির জন্য অত্যন্তই লাভজনক হয়ে উঠবে। লাভস্থানে বৃহস্পতির অবস্থান আপনার আয়ের প্রবাহ সূত্রকে পাথরের মতো শক্ত করবে। হঠাৎ কোনো বিশেষ সূত্র থেকে বা পুরনো কোনো বিনিয়োগ করা বিষয় থেকে কিংবা লটারির দিক থেকেও হতে পারে বড় অঙ্কের মুনাফা পাওয়ার একটা যোগ কিন্তু দেখা যাবে এই সময় আসতে। তাছাড়াও নবমস্থ উচ্চস্থ শুক্র নির্দেশ করছে যে বিলাসিতার পেছনে সাময়িক ব্যয় হলেও সঞ্চয়ের গ্রাফ কিন্তু সামগ্রিকভাবে অন্যান্য সময়ের তুলনায় এই সময় ঊর্ধ্বমুখী থাকতে একটা লক্ষ্য করা যাবে। তবে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে অষ্টমস্থ সূর্যের প্রভাবে হাড়ের সমস্যা বা ক্যালসিয়ামের ঘাটতির মতো সমস্যা দেখা যাবে, বা মাঝে মধ্যে শারীরিক ক্লান্তি আসতে পারে, আয়রনের সমস্যা হতে পারে। তবে একাদশস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী পরিপক্ক রাখবে। নিয়মিত প্রাণায়াম এবং সময় মতো বিশ্রাম আপনার জীবনশক্তিকে কিন্তু বন্ধুরা এই সময় অটুট রাখতে সাহায্য করবে। তাছাড়াও বলবো বন্ধুরা, এই সময় কিন্তু কোথাও পড়ে গিয়ে ছোটোখাটো চোট বা আঘাত লাগার সম্ভাবনা একটা দেখা যাবে। তাই প্রত্যেকটা কাজকর্ম করে তোলার ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে কাজবার্তাগুলো করবেন। কোনো রকম কোনো ক্ষেত্রে যতই তাড়া থাকুক না কেন আপনারা তাড়াহুড়ো একেবারে ভুলেও করবেন না, তাহলে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও ড্রাইভ করার সময় বা কোনো গাড়ি বা যানবাহন চালানোর সময়ও অবশ্যই সাবধান থেকে যানবাহন চালাবেন। তাছাড়া বয়স্কদের ক্ষেত্রে যদি কোনো জটিল সমস্যা থেকে থাকে তা কিন্তু বৃহস্পতির প্রভাবে ধীরে ধীরে কিন্তু দূরে যেতে শুরু হবে, অর্থাৎ নিরাময় হওয়ার একটা কিন্তু যোগ এই সময় দেখা যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলবো অবশ্যই এই সময়কালে যে কাজেই যান, যখনই বেরান না কেন, একটি হলুদ এবং পারলে তার সাথে সাদা রঙের রুমাল অবশ্যই রাখবেন। হলুদ কিংবা সাদা যে কোনো একটি রুমাল সঙ্গে করে রাখবেন। অবশ্যই প্রত্যেক দিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন, সূর্য প্রণাম করবেন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাবেন। তাছাড়াও গুরুজনদের আশীর্বাদ নিতে বন্ধুরা ভুলবেন না। দেখবেন এই সময়টা কিন্তু অনেকটাই শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই কমেন্টে একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে, বাধা বিপত্তি সমস্যা চিরতরে জীবন থেকে দূরে যাবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।